Welcome to Math for Today. আজকের টপিক ম্যাথ অলিম্পিয়াড কোশ্চেন সলভ। তোমরা ভিডিওটা পজ করবা, আগে নিজেরা ট্রাই করবা, দেন আমার সাথে উত্তর মেলাবা। এ গ্রেটার দেন বি, অর্থাৎ এই বাহুটা এটার থেকে বড়। আমাদের পেরিমিটার দেওয়া আছে, অর্থাৎ পরিসীমা, তিনটা সাইডের যোগফল দেওয়া আছে হচ্ছে 252। এরপরে দেওয়া আছে এরিয়া, এরিয়া কত দেওয়া আছে 2642। চলো আমরা ধাপে ধাপে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা একটা কাজ করতে পারি না, এই সমগ্র ত্রিভুজের যদি আমরা এরিয়া বাইর করতে চাই তাহলে আমরা বলতে হয় যে হাফ বেস ইন্টু হাইট। এটার ভ্যালু কত দেওয়া আছে 2642। যদি 2 গুণ করি তাহলে পাবো 5292। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে বলো তো এই ইনফরমেশন থেকে আমরা কি পাচ্ছি, এই দুইটা সাইডের মাল্টিপ্লিকেশন কত 5292। এরপরে দেখো পেরিমিটার দেওয়া আছে, তিনটা সাইডের সাম কত দেওয়া আছে 252। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। তাহলে আমরা 3 নম্বর যে হেল্প নিতে পারি সেটা হচ্ছে পিথাগোরাস ইউজ করে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে আমরা এখানে ইকুয়েশন কটা পেলাম, তিনটা ইকুয়েশন পেলাম। চলো তাহলে তিনটা ইকুয়েশন সলভ করি। তো দেখো এখানে একটা বিষয়, আমরা তিনটা ইকুয়েশনের মধ্যে কোনটা থেকে শুরু করবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখো যেখানে তিনটা বাহুর মানেই আছে, অর্থাৎ তিনটা সাইড আছে, আমরা সেটা থেকে স্টার্ট করবো। বলো তো তিনটা সাইডের ভ্যালু কোন ইকুয়েশনে আছে 2 নম্বর। তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে স্টার্ট করবো। চলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া আছে 252। আচ্ছা দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি না, এই দুইটাকে অর্থাৎ এ প্লাস বি কে এই পাশে রাখতে পারি আর সিটা ওই পাশে পাঠিয়ে দিতে পারি, এই দুইটাকে স্কোয়ার করে দিতে পারি। দেখো আমাদের দুইটার সাথে কিন্তু স্কোয়ারের ফর্মুলা করে, তো চলো আমরা স্কোয়ারের ফর্মুলা ফেলি। দেখো এই পাশে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি একসাথে রাখি আমরা, দেখো আমরা 3 নম্বর ইকুয়েশনে পিথাগোরাস যেটা পাইছিলাম সেটা ছিল এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমরা সি স্কোয়ার ইউজ করতে পারি। তাহলে সি স্কোয়ার ইউজ করি, এই যে এ আর বি এটার গুণফলের আমরা ভ্যালু বাইর করছিলাম 5292। ওকে, আমরা এখান থেকে কার ভ্যালু বাইর করব, সি এর ভ্যালু। দেখো এই পাশে সি আছে, এই পাশে সি আছে, তাহলে সি আর সি কাটা যাবে। এই পাশে 2 আর 5292 যদি গুণ করি তাহলে আমাদের আসবে 10584। আমরা 504 সিটা এই পাশে নিয়ে আসছি আর এটা এই পাশে নিয়ে গেছি। দেখো 63504 থেকে 10500 বিয়োগ করি তাহলে পাবো 52920। এই পাশে 504টা কি অবস্থা আছে গুণ, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 52920 কে 504 দ্বারা যদি ভাগ করি 105। তাহলে বলো তো এখান থেকে কার ভ্যালু পাইছি, সি এর ভ্যালু পাইছি। সি এর ভ্যালু কত পাইছি 105। চলো আমরা তাহলে বাকি দুইটার ভ্যালু বাইর করে আসি, এ আর বি। আমরা দেখো 2 নম্বর ইকুয়েশনটা আমাদের ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 252। বলো তো এখানে আমরা সি এর মানটা ইনপুট করে দিতে পারি 105, তাহলে পাবো হচ্ছে 147। 4 নম্বর ইকুয়েশন দেবো। তাহলে আমাদের টার্গেট থাকবে এখান থেকে, কি টার্গেট থাকবে, এ মাইনাস বি এর ভ্যালু কিভাবে বাইর করা যায়, এটা টার্গেট থাকবে। এ মাইনাস বি এর ভ্যালু যদি আমরা বাইর করতে পারি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়েশন সলভ করলে এ বি পাবো। তো চলো আমরা তাহলে এ মাইনাস বি এর বাইর করে ট্রাই করি। দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো আমরা এ প্লাস বি এর ভ্যালু জানি, এ বি এর ভ্যালু জানি, তাহলে চলো আমরা এ মাইনাস বি এর ভ্যালু বাইর করে ফেলি। দেখো এ মাইনাস বি তাহলে কত পেলাম 21। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। আমাদের এখন টার্গেট হচ্ছে এই দুইটা ইকুয়েশন কি করা, সলভ করা। এখান থেকে কার ভ্যালু বাইর করব, এ আর বি। আমাদের সি যেহেতু বাইর করা আছে, ওকে আমরা 4 আর 5 সলভ করলে কি পাবো, এ আর বি। তো এখন একটা বিষয় আছে যে আমরা একটু আগে যখন 5 নম্বর ইকুয়েশনটা সলভ করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত ছিল বলো তো 441। আলটিমেটলি এ মাইনাস বি এর ভ্যালু কিন্তু প্লাস মাইনাস 21 আসতো। তো এখান থেকে একবার +21 নিয়ে কাজ করতে হইতো, এখান থেকে একবার -21 নিয়ে কাজ করতে হইতো। বাট আমাদের দেখো এই যে একটা কন্ডিশন দিয়ে দিছে, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা বলতেছে এ বড় হবে কার থেকে বলতো, বি এর থেকে। তাহলে বলতো এইটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, তো মানটা কি আসবে পজিটিভ। তাহলে আমরা কিন্তু এটা নিব না, এই কন্ডিশন থেকে এটা অ্যাকসেপ্টেবল। এই জন্য আমরা 5 নম্বর ইকুয়েশনে শুধু 21 নিচ্ছি, প্লাস মাইনাস নিয়ে নিই, যোগ করব।
এর ভ্যালু পাইলাম আমরা 84, এটা আমরা 4 নম্বর ইকুয়েশনে বসাই দিব। একশো সাতচল্লিশ থেকে 84 বিয়োগ দিলে কত হবো? 63। তাহলে বি এর ভ্যালু কত পেলাম? 63। এর ভ্যালু কত পেলাম? 84। তাহলে এ হচ্ছে আমাদের 84 আর বি হচ্ছে আমাদের 63। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।